নিউটাউনে খুন বিজেপি কর্মী। আমার বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ। নিউটাউনের বালিগড়িতে উত্তেজনা, পাল্টা তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগ। নিউটাউনে খুন বিজেপি কর্মী। কথা বলবো অনুপ চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, কি থেকে এই ঘটনার সূত্রপাত, কি হয়েছিল? আজকে রাজহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে যখন ফল ঘোষণা হয় সেই নির্বাচনে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বিশেষ কারণীয় বিজেপি প্রার্থী জয়লাভ করে তারপরে বিজয় মিছিল যখন তারা করছিল এবং সেই সময় তারা অভিযোগ করছে বিজেপি কর্মী যারা, সেই সময় তৃণমূলের লোকজন তারা কিন্তু মারধর করে কয়েকজনকে, তার মধ্যে মধু মণ্ডল তাকে মারধর করে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। যদিও তার পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর ঘটনা ঘটেছে হাসপাতালে নিয়ে গেলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই খুনের কথা মারধরের কথা ইতিমধ্যে অস্বীকার করা হচ্ছে। যদিও গোটা ঘটনা ইতিমধ্যেই বিজেপি তথা বিধায়ক পীযূষ কানোডিয়া তিনি জানাচ্ছেন গোটা বিষয় তিনি খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছেন এবং কি ঘটনা ঘটেছে যাবতীয় বিষয়ে জানার পরে তিনি বলতে পারবেন। কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক তারা অভিযোগ করছে যখন বিজয় মিছিল যাচ্ছিল সেই সময় কিন্তু তাদেরকে মারধর করা হয় বলে এমনটা তারা অভিযোগ করে। যা নিয়ে কিন্তু একেবারে একটা ধুমধুমা পরিস্থিতি তৈরি হয়। এরপরে বিজেপি কর্মী সমর্থক তারা জড়ো হয় এবং সেখানে যে তৃণমূল যারা কর্মী সমর্থক ছিল তাদের বাড়িতে হামলা করা হয় বলে এমনটা অভিযোগ করা হয়। এরপরে টেকনোসিটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছয় সেই সময় কিন্তু দেখা যায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে, যার ফলে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। অনুপ, একটু সঙ্গে থাকো, সেই সময় পরিস্থিতি কি হয়েছিল একবার দেখাই দর্শকদের। আরো একবার চলে যায়, অনুপ রয়েছেন সঙ্গে। হ্যাঁ অনুপ, তুমি যেমন বলছিলে এই বিজয় মিছিল কেন্দ্র করে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এমনটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এবং তৃণমূল সেখানে হামলা করে মারধর করা হয় বলে এমনটা অভিযোগ করে। তৃণমূল পুরো গোটা ঘটনা অস্বীকার করেছে। যখন দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি হয় তৃণমূল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যখন বাড়িতে চড়া হয় সেই সময় কেন্দ্রীয় বাহিনী এবং টেকনোসিটি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে সামাল দেয় এবং ভিড় সামলানোর জন্য লক্ষ্য করা যায় উত্তেজনামূলক পরিস্থিতি সামলানোর জন্য কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে একেবারে বিজেপি কর্মীদেরকে লাঠিচার্জ দেখা যায় এবং সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ তৃণমূল নেতা তার বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল, বাড়িতে হামলা করার মতো ঘটনা ঘটেছিল এবং গোটা যে ঘটনার কথা এখনো কোনো তৃণমূল অস্বীকার করছে। যদিও এই যে গোটা ঘটনা যখন ঘটেছে বিজয় মিছিল ঘিরে পীযূষ কানোডিয়া জয়লাভ, সেখানে কিন্তু লক্ষ্য করা যায় যে তাদেরকে মারধর করা হচ্ছে, বিজেপি দফায় দফায় অভিযোগ করে এবং এই মারধরের ফলে কিন্তু মধু মণ্ডল বিজেপি কর্মী তার মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা বলা হচ্ছে। এই গোটা ঘটনা যখন সূত্রপাত হয় পুলিশ আসে কোনো মতে সামাল দেয়। এখনো পর্যন্ত গোটা এলাকায় উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, টেকনোসিটি থানার পুলিশ রয়েছে। তার কারণ বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু দফায় দফায় সেখানে বিক্ষোভ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে সেটা জানাতে আসছে ইতিমধ্যে ঘটনাস্থলে বিজেপির নতুন বিধায়ক তথা পীযূষ কানোডিয়া তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিজেপি যারা কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলছেন। তিনি জানিয়েছেন গোটা ঘটনা সম্পর্কে রাজনীতি মন্তব্য করতে চান না, কিন্তু গোটা ঘটনা কি ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে জানতে পেরেছেন। তারপরে ঘটনাস্থলে গিয়ে যে ইতিমধ্যেই দলীয় যারা কর্মী তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ। আমাদের কর্মীরা যেন আইন হাতে না তোলেন, পুলিশ ব্যবস্থা না নিলে আমরা যা করার করব। এবারে জিতে আসা দুজন বিজেপি বিধায়কের কথা না বললেই নয়। তাদের মধ্যে একজন কলিতা মাঝি, একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরি চেনা মুখ, চেনা নাম। এর আগেও তিনি বিধায়ক হয়েছেন, এটা দ্বিতীয়বারের বিধায়ক। দিনমজুরের কাজ করেন এখনও চন্দনা বাউরি। আর কলিতা মাঝি কাজ করেন বাড়ি বাড়ি। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है।
কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা, এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে ২৫০০ টাকা। ২১ বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। ২৬ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। ২০১৪ থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল ২১ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল ৮টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ইনি চন্দনা বাউরি, বাঁকুড়া শালতোরা থেকে টানা দুবার ভোটে জিতলেন, কিন্তু এতে জীবনযাত্রা বদলায়নি। তাই দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরদিনও ফ্যান ভাত আলু সেদ্ধ খেয়ে দিন শুরু। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেলাই, এখানকার বাসিন্দা চন্দনা বাউরি। স্বামী শ্রাবণ রাজমিস্ত্রির কাজ করতেন, জোগাড়ের কাজ করতেন চন্দনা। গরিব পরিবারের এই মেয়েকে ২১ ভোটে শালতোরা থেকে প্রার্থী করে বিজেপি। জয়ী হন চন্দনা। ২৬ ফের জয়ের হাসি। এরপরেও চন্দনা কিন্তু বদলাননি, আজও সাদামাটা। মারবার ছাড়া পেট ভরে না সকালম। এই জয় হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জয়, এই জয় প্রত্যেকটি কার্যকর্তার জয়। পার্টি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মানে একটা ছোট্ট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বিধায়ক বানিয়েছেন। বিভিন্ন রকম মানে পার্টির দায়িত্ব আমি পালন করেছি। চাওয়ার কিছু নেই, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের জান বাজি রেখে আমরা কাজ করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।